হক কথা বলবেন আস্তে করে। কাকে ভালোবেসে ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। ভাই কে ভালোবাসেন কে ভালোবাসেন না বুঝতে পারছেন না ভাই। কারণ অনেকে দরুদ শরীফ তেলাওয়াত করছেন উঁচু আওয়াজে, আবার অনেকে দরুদ শরীফ তেলাওয়াত করার সময় জবানটা বন্ধ রাখছেন। কারণ বিশেষ করে যিনারা দরুদ শরীফ তেলাওয়াত করার সময় জবানটা বন্ধ রাখলেন, আমি তিনাদের উদ্দেশ্যে বলবো, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনাদের কি কোনো পিছু টান আছে নাকি? যে নাই তো, কারণ থাকতে পারে আজকের দিনে বর্তমান দিনে কিছু কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামধারী কিছু ঘুটে করোনোর ব্যাটা বেরিয়েছে। আজকে তারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে তারা মুসলমানদের একতা, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ভ্রাতৃত্ব ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। তারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে এক একটা পাড়াগুলোকে 4টে 5টা করে টুকরো টুকরো বানিয়ে দিচ্ছে। এক একটা মুকাল্লার মসজিদগুলোকে 2টো 3টে বানিয়ে দিচ্ছে। মাদ্রাসা মক্তবগুলোকে 2টো 3টে 4টে করে বানিয়ে দিচ্ছে। জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে। আমি নামাজে হাত বাঁধে এখানে, একদল আছে নামাজে হাত বাঁধে এখানে, কি আছে না? আমি আপনি নামাজে হাত ঝাড়া মারি না, একদল আছে হাত ঝাড়া মারে। আমি আপনি ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করি, আবার একদল বলে নাজায়েজ হারাম বেদাত চলবে না। আমি আপনি ঈদে মিলাদুন নবী জলসা তাবারক খাই, আর একদল বলে এটা নাজায়েজ হারাম বেদাত, কি আছে না? আমি আপনি কলেমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহর পরে রাসূল পাকের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একদল বেরিয়েছে তারা বলে আল্লাহ পাকের নামের পরে নবী পাকের নাম জড়িয়ে পড়া নাজায়েজ হারাম বেদাত। তো ভাই সাহেব খারাপ মনে নেবেন না, কারণ আপনাদের কিছু টান থাকতেই পারে। কারণ কিছু কিছু মানুষ তারা আজকে আমার আপনার ঈমান আমল আকীদা সব লুটার পরিকল্পনা নিয়েছে। তাদের কাছ থেকে যখন বেরিয়ে আসছেন, কোথায় যাবে? জলসায় যাচ্ছি, যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে সব সময় ভন ভন করে দুরূদ শরীফ কলেমা শরীফ পড়ে আসবে। কি ঠিক না? এরকম আছে না? নাই? তো ভাই সাহেব এরকম কোনো পিছনরা আপনাদের নাই তো? কথা বলে নাই তো? তাহলে দরুদ শরীফ তেলাওয়াত করছেন কাকে ভালোবেসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে। তাহলে সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ দরুদ শরীফ তেলাওয়াত করলেন, কিছু পেলেন? কিছু পেয়েছেন ভাই দরুদ শরীফ তেলাওয়াত করে? কথা বলেন, কিছু পাননি? ওই তাবারক দেওয়া হবে, খেয়ে পেটটা ভর্তি হবে, এটাই লাভ নাকি? আল্লাহ নবী দয়ান নবী ফরমাছেন যে আমার উম্মত উম্মতি গণেরা, যে আমার সাহাবা সাহাবী গণেরা, আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক তার নেকির আমলনামায় 10টা নেকি দান করবেন। জোরে বলবেন না? শুধু তাই নয়, রাসূল পাক আরো ফরমাচ্ছেন যে আমাকে ভালোবেসে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, তার গুনার আমলনামা থেকে আল্লাহ পাক 10টা গুনাহ সগীরা maaf করে দেবেন। শুধু তাই নয়, আমি রাসূল কথা দিলাম যে আমি রাসূল আমাকে মহব্বত করে ভালোবেসে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করবে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে তার জন্য শাফাআত করাটা আমি রাসূল আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না? শুধু তাই নয়, রাসূল পাক আরো ঘোষণা করলেন যে আমি রাসূল আমাকে ভালোবেসে জীবনে একবার দরুদ শরীফ তেলাওয়াত করলো, আমি রাসূল আমাকে প্যার করে, আমাকে মহব্বত করে, আমি রাসূল কথা দিলাম তাকে সাথে করে না নিয়ে আমি রাসূল একা জান্নাতে প্রবেশ করব না। তাহলে এবারে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ভালোবেসে আমার আপনার সাথে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিলেন, দরুদের হাত। আর আজকে এতগুলো উম্মতে মুহাম্মাদি রাসূলের ভালোবাসায় রাতের ঘুম হারাম করেছেন, মূল্যবান সময় ব্যয় করেছেন। তাহলে সেই রাসূলের পক্ষে যখন আওয়াজ তুলবো, আস্তে আস্তে না জোরে জোরে, জোরে বলেন। তাহলে জোরে জোরে সকলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মুহাব্বতের সাথে উচ্চ আওয়াজে দর্শক বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद हमें जान दिल से प्यारा मुहम्मद मुहम्मद की गम गई तुम्हारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ये पर्दा हमारा तुम्हारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला वला आली सय्यदना पैगम्बरों करो जागा दिखा दी खुदाया तारे मुद्दात से मिला दी खुदाया पैगम्बरों करो जागा दिखा दी खुदाया तारे मुद्दात से मिला दी खुदाया सारा बेमुकब्बत पिला देगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला हसीबी रब्बी जल्लल्लाह সকলে আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা একসঙ্গে উচ্চ আওয়াজে করুন কারণ আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে জান্নাতের বাগানে হাজির হয়েছেন একজন হাত তুলে বলতে পারেন যে ভাই সাহেব আমার গুনার আমল নামায় গুনাহ নাই কেউ আছেন আমরা গুনাহগার পদে পদে কদমে কদমে লফজে লফজে প্রত্যেকটা পদক্ষেপে গুনাহ আর গুনাহ করে ফেলছি বিশেষ করে আজ এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে নিজেদের সারা জীবনের জিন্দেগীর সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে maaf করার স্বার্থে তার সাথে সাথে আল্লাহ রাসূলকে খুশি রাজি করার স্বার্থে তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে জোরে বলেন পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার স্বার্থে আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হামদ তারিফ প্রশংসা আমার সঙ্গে সঙ্গে করুন হাসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আরজু লা ইলাহা أرجو لا إله أرجو لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على ولا آله سيدنا মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মোহল্লা থেকে আগত আমার দিন দল ইসলাম দরদি নামাজি মুসল্লি নিককার পরিজগার আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরানি মাহফিল আমার গোয়ালডোর গ্রামবাসী নিককার পরিজগার দিন দল ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা
আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার কমিটি ভাইদের, বিশেষ করে নওজোয়ান ভাইদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায়, আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছর তারা যেমন ইসাল সওয়াব, ঈদ মিলাদুন নবী, বিলাদা শরীফ, বিশ্ব নবী দিবস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ সভা আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদা করি যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখেরি জামানা ফিতনার সময় পৌঁছেছে। আজকের দিনে বর্তমান দিনে চারিদিক দিয়ে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করার পরিকল্পনা শুরু হয়েছে। আর এক দিক দিয়ে দুনিয়াবি দিক দিয়ে আমি আপনি মুসলমান আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা নষ্ট করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে। কারণ আজকে লক্ষ্য করে দেখুন, কোনো মদখোর নয়, কোনো গাঁজাখোর নয়, কোনো তারিখোর নয়, কোনো সুদখোর নয়, কোনো দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট পরাওয়ালা নয়, কোনো ক্যাপ পরাওয়ালা নয়। আজকে আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, আদানিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি, রোজাদার তারা বেরিয়েছে আজ সুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকে আপনারা ঈদে মিলাদুন নবী জান্নাতের বাগান কায়েম করেছেন। এখানে কিছু কিছু মুল্লা মৌলবী ওই ঘুটে করুণের ব্যাটারা আজকে ফতোয়া দেয় যে নবী দিবস জলসা করা চলবে না, নাজায়েজ, হারাম, বেদাত। কারোর আব্বা জান, কারোর আম্মা জান, কারোর ভাই, কারো বোন, কারো ছেলে মেয়ে, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছে, তাদের 4 দিন 7 দিন 21 40 খানা করে খাওয়াটা, সবরে সানি করাটা নাজায়েজ, হারাম, বেদাত। তারা আরো ফতোয়া দেয় এই নবী দিবস জলসা তাবারক খাওয়া, সবরে সানি তাবারক খাওয়া শুয়োরের গোশত খাওয়া সমান। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে দেখুন, ওই কিছু কিছু ফুটে করুণের বাটা নামধারী মোল্লা মৌলবী আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করে বেড়াচ্ছে। আজকে এরা বলে নবী পাক আমাদের মতো মানুষ, মরে গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায়, বলে না বলে। আজকে তারা আরো বলে যে চতুষ্পদ জন্তু, গরু, ছাগলের যা জ্ঞান আছে রাসূল পাকের জ্ঞান থেকে নাউজুবিল্লাহ মিন যালিক ওই গরু ছাগলের জ্ঞান অনেক আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে তারা এই রকম বিভিন্ন রকমের মাসলা মাসাইল আমার আপনার সামনে নিয়ে এসে আমার আপনার ঈমান, আমল, আকীদা গুলোকে বরবাদ করার চক্রান্ত শুরু করছে। তাই আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব ওই ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া, মমতা, ভালোবাসা ত্যাগ করে আল্লাহর রাসূলকে খুশি রাজি করার জন্য এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলি আল্লাহুম্মা আমিন। তো ভাই সাহেব ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, ঠিক না বেটি? অনেক শুনেছেন। তবে আশপাশে বহু জায়গায় এসেছি ভাই, এই আপনার এই গ্রামে কিন্তু আমার প্রথম, তাই তো? জি দক্ষিণ পারে এসেছিলাম, ওটাও গোল্ডের মধ্যে পড়ছে। দক্ষিণ পারে এসেছিলাম কত বছর আগে, দেখ 4-5 বছর আগে এসেছিলাম, আর আজকে এসেছি ভাই। জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন, বুঝবেন, সেই মোতাবেক আমলে চেঞ্জ তৈরি করবেন জানি না। এসেছি তারা পীরের আওলাদ, দুই একটা কথাবার্তা বলে বিদায় নেব। তবে আমার একটা অভ্যাস, প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি আপনারা সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে, মূল্যবান সময় ব্যয় করে, কাজ কাম ত্যাগ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই জান্নাতের বাগানে বসেছেন কার ভালোবাসায়? একটু আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ, আল্লাহ রাসূলের ভালোবাসায়। কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পারছি না ভাই। কতজন বলছেন সত্যকারে আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসেন, নিজের জীবনের থেকে বেশি ভালোবেসে, বেশি প্যার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন। কষ্ট দিচ্ছি, একটু আমার সঙ্গে হাতটা উঁচা করে দেখান তো।
এই আর্ধেক ভালোবাসেন নাকি? এ পুরো হাত তোলেন, হ্যাঁ হাত নাবিয়ে দেন। এই আর্ধেক দেখলে ভাই মাথা গরম হয়ে যায়, খারাপ মনে নেবেন না। এই আর্ধেক দেখলে মাথা গরম হয়, হয় ফুল তুলবো না নাবিয়ে রেখে দেবো। আজ মুলি সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পরে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করছে? গাছের পাতা পুকুরে পড়লে কি হয়? কুমির হয়, ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলে, হুজুর বিয়াদবি মাফ করুন।